একজন আদর্শবান গৃহিণীর বৈশিষ্ট্য হল তিনি সংসারের প্রতিটি কাজের প্রতি দায়িত্বশীল থাকেন। পরিবারের সুখ শান্তি, সন্তানের শিক্ষা, স্বামীর যত্ন সবকিছুই সঠিকভাবে সামলান। একজন আদর্শবান গৃহিণী কখনো ক্লান্ত হন না। পরিবারের জন্য পরিশ্রম করতে, সবকিছুর ভারসাম্য রক্ষা করতে অসীম ধৈর্য রাখেন। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের সাথে সৌজন্যমূলক আচরণ এবং ভদ্র আচরণ করে থাকেন। তিনি কখনো অন্যায় বা অসততার সাথে কখনো সেই পথে হাঁটেন না। সব সময় সৎ পথে থাকার চেষ্টা করেন। পরিবারের সকলের প্রতি মায়া, মমতা, ভালোবাসা, সহানুভূতিশীলতা দেখান। তার উপস্থিতিতেই সংসারে শান্তির ছোঁয়া আসে। আদর্শবান গৃহিণী বুদ্ধিমত্তা ও পরিকল্পনার মাধ্যমে সংসারের আয় ও ব্যয়ের প্রয়োজনীয় কাজগুলো সুন্দরভাবে করে থাকেন। তিনি নিজেকে অবমূল্যায়ন হতে কখনোই দেন না। একজন আদর্শবান গৃহিণী শুধু সংসারের কাজ সামলান না, তিনি বরং পুরো পরিবারকে প্রাণ আর ভালোবাসা, তার ধৈর্য আর ত্যাগ দিয়ে গড়ে তোলে সুন্দর একটি সংসার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা তো আমি অনেক ছোট একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার হাজব্যান্ড কিছু মাছের বাজার নিয়ে এসেছিল, তো সেই মাছের বাজারগুলোই আমি কিন্তু আজকে গুছিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। আর আমাদের এদিকে তো কয়েকদিন থেকে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর শনিবারে সারা রাত আর রবিবারের দিনে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু রবিবারে ছিল। আমার হাজব্যান্ড তো সকালে ঘুম থেকে উঠেই প্রায় 9টা, সাড়ে 9টা, 10টা বেজে গিয়েছে আর কি, যেহেতু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, আর অনেক বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে তো কাজকর্ম করাই যায় না। আমার হাজব্যান্ড কি করলো, বলল যে তুমি একটু খিচুড়ি রান্না করো, আর আমি একটু দেখি গুঁড়া মাছ পাওয়া যায় কিনা। তো ও কিন্তু চলে গিয়েছিল বাজারে, আর আমি এই দিক দিয়ে কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু রাইস কুকারের মধ্যে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ডিম ভেজে নিয়েছি। তো তারপরে কিন্তু আমরা 3 মা মেয়ে মিলে খেয়ে নিয়েছি। নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড আসলো, ও খেয়েছে। তো ও খেয়ে দিয়ে ওর কর্মস্থলে কিন্তু চলে গিয়েছিল। তারপরে আমি কিন্তু মাছগুলো এখন ধুয়ে নিলাম আর কি। তো এখানে নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ, টাটকা তেলাপিয়া মাছ, আর 12 মিশালি যে মাছগুলো হয় এখন পাওয়া যায়, যে টাটকা মাছগুলো, সেই মাছগুলো। আর আমাদের এদিকে কিন্তু ছোট হোক বা বড় হোক, মাছের কিন্তু অনেক দাম। আমাদের এদিকে যেহেতু নদ নদী খুবই কম, আর আমাদের এদিকে কিন্তু সবসময় মাছের দাম বেশি থাকে। আর এই গুঁড়া মাছের চাহিদাটাও কিন্তু অনেক বেশি। আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি। প্রায়শই মানুষ কিন্তু এরকম 5 মিশালি মাছগুলো অনেক বেশি পছন্দ করেন। তো এখানে কিছু ছোট ছোট মাগুর মাছ ছিল, শিং মাছ ছিল, সেগুলো কিন্তু আমি আলাদা একটা বক্সের মধ্যে রেখে দিলাম। আরেকদিন বাচ্চাদেরকে আমি রান্না করে দিতে পারবো। আর এখানে যে কিছু মাছ ছিল, এগুলো মাছ কিন্তু আমি রান্না করেছিলাম। আর সকালে যেহেতু খিচুড়ি খেয়েছি, খিচুড়ি খেয়ে তারপরে কিন্তু এই মাছগুলো আমার কাটা বাছা করতে অনেকটা সময় লেগে গিয়েছিল, রান্নাও করেছিলাম। তো তারপরে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। আর এটা ছিল কিন্তু আগের একটা ভিডিও ক্লিপ। আমার ছোট্ট মেয়েকে আমি ওর মক্তবে আর কি নিয়ে গিয়েছিলাম, সেটার একটু আর কি ছিল। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, ওকে নিয়ে আমি যাচ্ছি। তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়েন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অল অপশন অন করে রাখতে পারেন। যখন যখন ভিডিও আপলোড করব তখনই দেখে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।